একজন যে কেউ, একজন মেম্বার হোক, একজন চেয়ারম্যান হোক, একজন এমপি হোক, একজন মন্ত্রী হোক, একজন পিএম হোক, যাকে আল্লাহ পাক যেখানে দায়িত্ব দিবেন, খলিফা হিসেবে তার কাজ কি বলেন তো? ফাহকুম বাইনান নাসি বিল হক, সত্য ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করো, বাস, এটা আপনার কাজ। নেতৃত্ব দিলে দোষের কিছু নাই, নেতৃত্ব পেলেও দোষের কিছু নাই, কিন্তু ফাংশনটা কি, একজন খলিফার কাজটা কি? আবু বকর সিদ্দিক কেমন খলিফা ছিলেন, ওমর কেমন ছিলেন, ওসমান কেমন ছিলেন, আলী কেমন ছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তার এই আয়াতের উপর আমল করতেন। ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝখানে ন্যায় বিচার করো। ন্যায় বিচার কথা বলা হয়েছে, ন্যায় বিচার। এখন ন্যায় বিচার কতটুকু কি হচ্ছে না হচ্ছে এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন, আমি এসব নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আমাদের কাজ এতটুকুই, যাকে আল্লাহ পাক যেখানে দায়িত্ব দিবেন ন্যায় বিচার। আরো আল্লাহ বলছেন, আয়াতটা শেষ হয়নি, আরো সামনে একটু আছে, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাত্তাবিউল হাওয়া, ন্যায় বিচার করো এবং নিজের হাওয়া প্রবৃত্তির অনুসরণ করো না, নিজের মন গড়া বিধানের অনুসরণ করো না, নিজের প্রবৃত্তির দাসত্ব করো না। যদি করো তাহলে কি হবে? ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে আল্লাহ পাকের এই সরল পথ থেকে ওই প্রবৃত্তির অনুসরণ তোমাকে বিচ্যুত করে দেবে। কার কথা এগুলো? আল্লাহর কথা। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, পরের আয়াত, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন শাস্তি আছে। আযাবুন শাদীদ মানে কঠিন শাস্তি আছে। বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গিয়েছে। এই দুইটা আয়াত আমি শোনাই দিলাম আপনাকে। আল্লাহ পাক যাকে যেখানে দায়িত্ব দিবেন সব সময় এই দুইটা আয়াত মাথায় রাখবেন, যে আল্লাহ পাক আপনাকে দাউদ আলাইহিস সালামের মতো কাজ দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে আদম আলাইহিস সালামের মতো কাজ দিয়েছেন। যাকেই দেখ, এক্স ওয়াই জেড হুএভার হি ইজ, এটা আমাদের দেখার বিষয় না। আমরা ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে শুধু মূলনীতিগুলো বলব। তাহলে এখানে খলিফার কাজ কি বুঝতে পারলাম? মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, প্রবৃত্তির দাসত্ব না করা। যদি করি তাহলে কঠিন শাস্তি অপেক্ষা করছে। এখন আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই আয়াতের উপর আমল করে যান নাই? গিয়েছেন না, যান নাই? তার জীবদ্দশায়, তার 23 বছরের এই নববী জীবনে কেউ কখনো জুলুমের শিকার হয়েছিল? বলেন তো, কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে যে একজন মানুষ জুলুমের শিকার হয়েছে? তার রেখে যাওয়া ইসলামের এই প্ল্যাটফর্মের উপরে আবু বকর সিদ্দিক শাসন চালিয়েছেন 2.5 বছরের মতো। আবু বকর সিদ্দিকের সময় কি কেউ জুলুমের শিকার হয়েছিল? তিনি কি এই আয়াতগুলোর উপর আমল করেছিলেন না করেন নাই? তাহলে তিনি একজন সফল খলিফা ছিলেন। আমরা খলিফা এবং খেলাফা দুটার ব্যাখ্যা বুঝতে পারলাম। যে খলিফা আল্লাহ পাকের বিধান মেনে বিচার ফয়সালা করে, ওই শাসন ব্যবস্থাটাকেই বলা হয় খিলাফা। এটা নতুন কোনো মৌলবাদী শব্দ নয়, আমরা ভুল বুঝি, আমাদেরকে ভুল বোঝানো হয়। একজন খলিফা যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে, তার ওই শাসন ব্যবস্থাটাকে বলা হয় খিলাফা, যেটা আসবে সামনে ঈসা আলাইহিস সালামের হাতে। এখন আপনি সর্বোচ্চ পর্যায়ে যান বিশ্বের, ইউনাইটেড নেশনস, এখানে খিলাফা কায়েম আছে? অনেস্টলি বলেন, এখানে কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করা হয়, নাকি ওদের পশ্চিমাদের মন গড়া বিধান দিয়ে করা হয়? 100-200 কেন, একদিনে যদি 1000টা বাচ্চাকেও বোম মেরে হত্যা করে দেয়, তারপরে ওরা ইসরায়েলের পাশেই থাকবে, বলবে আমরা আমাদের বন্ধুর পাশে আছি। আমাদের যদি এর পরেও চোখ না খুলে, তাহলে নিশ্চিত আমরা ইন্টারনালি ব্লাইন্ড, আধ্যাত্মিকভাবে অন্ধ হয়ে গেছে। আর যারা অন্ধ তারাই তো অন্ধ দাজ্জালের অনুসরণ করবে। আমি জানি আমাদের উপরের লেভেলে যারা আছেন তারা এগুলো সব ভালো করেই বোঝেন, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় তারা সত্য কথা বা সাহস করে অনেক কিছু বলতে পারেন না, কারণ তারা অবশ্যই বোঝেন, তারা মুসলিম পরিবার থেকে এসেছেন। আমাকে বলেন, তাদের যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে যে অর্থ ব্যবস্থাটা আছে, এটা সুদ ভিত্তিক না সুদ বিবর্জিত? তাহলে এটা কি আল্লাহ পাকের কোরআনের সাথে গাদ্দারি হয়নি? তাহলে ওর আন্ডারে থাকলে কি আমরা সত্যিকারের খেলাফা কায়েম করতে পারবো? সম্ভব না। ও যে মিডিয়াগুলো চালায়, এই মিডিয়াতে ও যা মানুষকে বোঝায় তাই। একজন মুসলমানকে যদি ও সন্ত্রাসী রূপে উপস্থাপন করে, সারা বিশ্ব বলে হ্যাঁ ও সন্ত্রাসী। একজন ব্যক্তি, আমি নাম মেনশন করছি না, গণহারে মানুষ হত্যা করেছে, তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই হলো ওদের চরিত্র।
মিডিয়া, ওদের পলিটিক্যাল সিস্টেম, ব্যাংকিং সিস্টেম, ওদের প্রযুক্তি, এগুলো কোনটা মুসলমানের স্বার্থে? কোনোটা কি মুসলমানের স্বার্থে? সবগুলো করেছে ওরা ওদের স্বার্থে। ওখানে গিয়ে আমরা সর্বোচ্চ কি করতে পারি? আমরা হয়তো ওই যে ফিডেল ক্যাস্ট্রোর মতো একটা ভাষণ দিতে পারবো, অথবা ওই গাদ্দাফির মতো একটা ভাষণ দিতে পারবো। যারাই সেখানে দাঁড়িয়ে লম্বা লম্বা লেকচার দিয়েছে, গরম গরম বক্তব্য দিয়েছে, ওদের সবাইকে হয় মেরে দেওয়া হয়েছে, না হলে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমাদের চোখ কবে খুলবে? এটা একটা কুফরি শক্তি। এটা এই পৃথিবীর সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় তাগুত, সবচেয়ে বড় কুফর। এর গোড়ায় গিয়ে আমাদেরকে আঘাত করতে হবে, এবং সেই আঘাতটা আমরা করতে পারবো না, আমরা জানি। সেই আঘাতটা করবে ইমামুল মাহদী এবং ঈসা আলাইহিস সালাম। আমি জানি আমরা কিছু করতে পারবো, এবং আমি আপনাকে করতেও বলছি না কিছু, ভবিষ্যৎটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই বৈশ্বিক এই শিরক আর কুফর তাগুতের গোড়ায় শেকড়ে আঘাতটা করবে কে? ইমামুল মাহদী এবং ঈসা আলাইহিস সালাম। তারপরে আবার জেরুজালেম থেকে বিশ্ব শাসন হবে ইনশাআল্লাহ। তখন প্রত্যেকটা মুসলমানের হক অধিকার রক্ষা করা হবে। তখন মুসলমানরা এইভাবে মাথা নত করে বাঁচবে না, মাথা উঁচু করে বাঁচবে ইনশাআল্লাহ। এত সহজ যে মুসলিম বাচ্চাদেরকে বোম্বাইরে হত্যা করে ফেললো। আমি আপনাদেরকে দলিল দিলে রাত 2টা-3টা বেজে যাবে। একজন সাহাবীর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্যবাহিনী রেডি করে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন। কজন সাহাবী? আবার একজন দিনী বোন, মুসলিম রমণী মহিলা সাহাবীর ইজ্জতের বিনিময়ে পুরা বনু কুরাইজার সাথে নবী যুদ্ধ করেছেন। নবী একজন রাষ্ট্রদূত পাঠিয়েছিলেন, খ্রিস্টানরা ওই রাষ্ট্রদূতকে হত্যা করেছিল। ওই একজন সাহাবীকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে চলে গিয়েছে। কি মনে করেছে মুসলমানদেরকে ওরা যা ইচ্ছা তাই করবে? যখনই মুসলিমরা ইসলামের পক্ষে কথা বলার চেষ্টা করে অথবা শক্ত অবস্থান দেখানোর চেষ্টা করে, ওরা কয়েকটা অস্ত্র প্রয়োগ করে। স্যাংশন দিয়ে দিব, তারপরে কি করব? টাকার মান কমিয়ে দিব, ভিসা বাতিল করে দিব, অনেক সমস্যা। ওদের কাছে এরকম 70 থেকে 72টা অস্ত্র থাকে, একটা একটা করে প্রয়োগ করে। স্যাংশন একটা অস্ত্র, ভিসা একটা অস্ত্র, টাকার মান ইনফ্লেশন হবে, এটা একটা অস্ত্র, ঋণ দেওয়া বন্ধ করে দেবো একটা অস্ত্র, IMF এর লোন দিব না একটা অস্ত্র। এরকম অস্ত্র শেষ নাই। এগুলো আপনারা সবাই বুঝবেন না, পলিটিশিয়ানরা বুঝবে। এই শক্তিটা, এই পুরো পশ্চিমাদের এই পুরো শক্তিটা, আমি বলছি না তাদের মধ্যে ভালো মানুষ না, এটা বলছি না। এটা যারা নিয়ন্ত্রণ করে তাদের নাম জায়নিস্ট। তারা কারা? এই জায়নিস্টরা কখনোই মুসলমানদের স্বার্থে কাজ করবে না। কশ্চিনকালেও তারা এই মুসলিম বাচ্চাদের রক্তের বদলা নিবে না। কশ্চিনকালেও তারা আমাদের এই ভাই বোনদের জীবনের মূল্য দিতে পারবে না। তারা আমাদের পক্ষে অবস্থান নিবে না। হাজার হাজার মুসলিমকে মেরে ফেলার পরেও তারা ওদেরই পক্ষে অবস্থান নিবে। এমনকি যে এগুলো নিয়ে কথা পর্যন্ত বলবে তাকেও গুপ্ত হত্যা করতে পারে। দ্য সিক্রেটস অফ জায়নিজম বইটা পড়ে দেখেন, হেনরি ফোর্ডের লেখা। উনি নিজেও ওদের একজন ছিলেন, বের হয়ে এসেছেন, পরে সৎপথে এসে বইটা লিখেছেন। বইটা পড়ে দেখেন, পড়াশোনা করেন। আমাদেরকে চোখ কান খোলা রেখে চলতে হবে। আমি এই মূল জায়গা থেকে আস্তে আস্তে শেষের দিকে আসতেছি, একটু মনোযোগ ধরে রাখেন। এটা হলো খেলাফা এবং খলিফার ফাংশন। এখন আবু বকর সিদ্দিক কি এটা আমল করে দেখেন নাই? উমর ইবনে খাত্তাব তার 10 বছরের শাসন, কত বছর? এই 10 বছরে আপনি একজন মানুষ দেখান যে অনাহারে মারা গেছে বা দারিদ্র সীমার নিচে ছিল, বা ওই 10 বছরে একজন মুসলিম বোনের ইজ্জত হানি করা হয়েছে, একটা বাচ্চাকে হত্যা করতে পেরেছে, বা একজন মুসলিম ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে, বা শুধু মুসলমানদের উপরে গরম গরম কথা পর্যন্ত বলেছে, একটা দলিল খালি দেখা 10 বছর আপনি দেখাতে পারবেন না। বরং মানুষ চাকরি ছেড়ে দিচ্ছে এসে, ইয়া আমিরুল মুমিনিন, আমার কোর্টে তো মামলাই আসে না, আমাকে অযথা বেতন দেন কেন? এই যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার কাঠামো, এটা ওমর রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। তার জীবনী পড়ে দেখেন, ইতিহাসগুলো পড়ে দেখেন। এখন এই 10 বছর যদি এভাবে চালানো যায়, তাহলে আমরা কেন এখন দুর্বল হচ্ছি? আরো সামনে যান, ওই 10 বছরে ওমর রাদিয়াল্লাহু আনহু এই বাইতুল মুকাদ্দাসও জয় করেছিলেন, মনে আছে? উটের পিঠে তিনি একবার চড়েছেন, তারপর ভিত্তকে উঠিয়েছেন। ওইটা নিয়ে কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন। এগুলো তো এখন নাই কবিতাটা। এটা তো আমিরুল মুমিনিন কবিতা ছিল না একটা আগে, ওটা তো এখন আপনারা পড়তে পারেন না। কেন পড়তে পারেন না এটা আপনারা বুঝবেন।
কেন পড়া যাচ্ছে না, কি সমস্যা হচ্ছে, পড়লে কি হবে, কোথায় নিয়ে যাচ্ছি আমরা বাচ্চাদেরকে, এখন কোন দিকে নিয়ে যাচ্ছি বাচ্চাদেরকে আমরা? আসলে ইসলামের শিক্ষা ছাড়া আপনি যত শিক্ষায় শিক্ষিত করেন না কেন, পরকালে আপনি পস্তাবেন, আমরা পস্তাবো না। পরকালে আপনি পস্তাবেন যে আমি আমার সন্তানকে কেন এই শিক্ষা দিয়ে আসলাম না। হয়তো আজকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে পারতো, এখন তো সেটাও পারছে না। উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের পর আরো 12 বছর, কত বছর? একটা ঘটনা দেখান আমাকে মুসলিমদের অধঃপতনের বা মুসলমানদেরকে অপদস্থ করেছে একটা ঘটনা দেন। এরপর আলী ইবনে আবি তালেবের আরো প্রায় 1.5-2 বছর, ওই সময় দেখান। আমি বলেছিলাম 1200 বছর প্রায়। তারপর উমাইয়ারা শাসন করেছে প্রায় 97 বছর। কত বছর? নিজেদের মধ্যে অনেক সমস্যা হয়েছিল। যেমন এখন আমাদের সবাই মুসলিম ভাই, পলিটিক্যালি নিজেদের মধ্যে সমস্যা হয় না, এরকম সমস্যা হয়েছিল উমাইয়া খেলাফতেও, উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ও, আলী ইবনে আবি তালেবের সময়ও। কিন্তু কখনো বাইরের শত্রুদের কাছে আমরা পরাজিত হই নাই। মানে আমার ঘরে কি সমস্যা আছে, আমি সেটা ঘরে বুঝবো। ভাইয়ের সাথে ভাইয়ের সমস্যা হচ্ছে, ওকে ঠিক আছে, হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে, অস্ত্র নিয়ে মুখোমুখি হয়েছি, এটা আমার ঘরের সমস্যা। কিন্তু বহির্বিশ্বে মুসলমানদের উপর চোখ রাঙিয়ে কথা বলেছে এমন একটা জাতি খুঁজে পাওয়া যায় না। 97 বছর উমাইয়ারা করেছে। তারপরে আব্বাসীয়রা এসেছে, আব্বাসীয়রা এসে প্রায় 550 বছর চালিয়েছে। কত বছর? এর পর আসছে মামলুক, তারপরে ফাতেমিরা, ওইদিকে কর্ডোভাতে ছিল ইসলামিক খেলাফত, ওই আন্দালুসিয়ায়, এখনকার স্পেন, ইতালি, এগুলো সব আমাদের ছিল। তারপরে সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর আইয়ুবী শাসন এসেছে। তারপরে জেঙ্গিদের শাসন এসেছে, মোগলদেরটা জানেন আপনারা, আফগানদেরটা জানেন, এমনকি হিন্দুস্তান পর্যন্ত দেখেন নাই? এটা পুরো আমাদের আওতাভুক্ত ছিল এক সময়, ইংরেজরা আসার আগ পর্যন্ত। এভাবে বিশ্ব এগিয়ে গেছে ইসলামের হাত ধরে। কখনো কাউকে জোর করে ফোর্স করে মুসলমান করানো হয় নাই, কখনো কোনো অমুসলিমের অধিকার খর্ব করা হয়নি। এবং একজন অমুসলিম যদি আমাদের আন্ডারে থাকতো, তার অধিকার সবার আগে নিশ্চিত করা হয়েছে। যাকাত সবাই প্রদান করত, সলাত আদায় করত, সবাই কোরআনওয়ালা ছিল, ওলামায়ে কেরামদেরকে সম্মান করা হতো, মসজিদ মাদ্রাসা গড়ে তোলা হয়েছিল, সুদ ছিল না, মানুষ হালাল খেত, এবং মুসলিমদের একটা ঐক্যবদ্ধ সামরিক শক্তি ছিল। আস্তে 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 বিগত বেশি দিন না, আমার স্টাডি হচ্ছে বিগত মাত্র 100 থেকে 150 বছর, লাস্ট 100 থেকে 150 বছরে আমাদের পুরো টেবিলটাই উল্টে গেছে মনে হয়। এক্স্যাক্টলি উসমানী খেলাফতের পতনের সময় থেকে 1914 সালে এটার পতন ঘটেছে, প্রথম বিশ্বযুদ্ধের সময়। এরপর থেকেই কেন জানি এই যে বিগত 100 বছরে পুরো বিশ্বের চিত্রটাই উল্টাই গেল। যারা আমাদেরকে কর দিত এক সময়, ট্যাক্স, ওরা এখন আমাদেরকে বলে ঋণ দিব কি দিব না। সুবহানাল্লাহ, আপনারা চিন্তা করেন একটু বিষয়টা। যারা আমাদেরকে ট্যাক্স দিয়ে আমাদের জমিতে থাকতো, ওরা আমাদেরকে বলে লোন লাগলে অ্যাপ্লাই করতে হবে, শর্ত সাপেক্ষে দিতে পারে, তা আবার চড়া সুদে। ওরা বলে যে পলিটিক্যাল সিস্টেম আমাদের কেমন হবে, ও ইন্টারফেয়ার করতে চায়, ও এসে নাক গলাতে চায় যে তোমাদের রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে। ওরা এসে এখন ঠিক করে দেয় যে আমাদের সংস্কৃতি কেমন হবে, আমাদের শিক্ষানীতি কেমন হবে, ইত্যাদি ইত্যাদি। যে জেরুজালেমে ঢোকার আগে ওদেরকে 10 বার চেকিং করতে হতো, ওখানে আমরা ত্রাণ পাঠাতে পারছি না। ওখানে আমরা মুসলমানরাই আমাদের ভাইকে ত্রাণ পাঠাতে পারছি না। নির্বিচারে মানুষ মারছে, কিন্তু আমরা গিয়ে প্রতিহত করতে পারছি না, আমরা ফোর্স পাঠাতে পারছি না। আপনি বিশ্বাস করেন, বাংলাদেশে যারা উপর থেকে নিচু লেভেলে যে সেক্টরে মানুষরা আছেন, এদের মধ্যে বহু ইমানদার মানুষ আছে, বহু ইমানদার মানুষ আছে। পলিটিশিয়ানদের মধ্যে, র্যাবে, বিজিবিতে, আর্মিতে, আনসারে, প্রত্যেকটা জায়গায় এমন বহু মানুষ আছে যাদেরকে যদি আপনি পাঠাতেন যে যাও ওই জালেমদের বিরুদ্ধে অস্ত্র ধরো, দেখতেন ওরা বুক পেতে শহীদ হয়ে যেত। বহু মানুষ আমাদের দেশে আছে। ইমান আমরা লালন করি বলি তো কথাগুলো বের হচ্ছে। আমাদের জায়গা, আমাদের জমি, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের বাচ্চাকে মেরে শেষ করে ফেললো, আমরা সামান্য প্রতিবাদটুকু করতে পারছি না। প্রতিবাদ করার প্ল্যাটফর্মটা কোথায়? জাতিসংঘে যেতে হবে। জাতিসংঘে গিয়ে প্রতিবাদ করে লাভটা কি হবে? ও বলবে যে আমি তার পাশে আছি, শোনাই নিবে। বাংলাদেশের মতো ছোট একটা দেশ যে পরিমাণ সাহস দেখিয়েছে, ওখানে আরবের বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো সেই সাহস দেখাতে পারে না। কিসের ওআইসি?
নাটক সার্কাস মনে হয় এগুলাকে। 110-20 জন বসবে, খ্যাপসা খাবে, খ্যাপসা আর ওই যে কি ফাহাম, এগুলো খাবে বসে বসে। কোকাকোলা পান কর, কোকাকোলা, স্প্রাইট। শেষমেশ সবাই মিলে একটা সিদ্ধান্তে আসলো যে নিন্দা জানানো দরকার, নিন্দা জানাই। কেন নিন্দা জানাই? আরবের জনগণ তো খেপে যাবে, জনগণ তো ইমানদার, জনগণ বলবে যে আপনারা কিছু করেন না কেন, ওদেরকে দেখানোর জন্য মিটিংটা আয়োজন করুন। আজ পর্যন্ত কি পদক্ষেপটা নিয়েছে? 15,000 মানুষের জীবনের মূল্য কি এই 1500 টাকার ত্রাণে চলে যাবে? এত ত্রাণ দিলেই হয়ে যাবে? কেউ কেউ তো বর্ডার পর্যন্ত বন্ধ করে রেখে দিচ্ছে যে এখানে আসতেও দিব না। এই হিস্ট্রি 1 দিন 2 দিনের না, আমি এক মিনিটে বলতে পারবো না। আপনারা ডক্টর রাগিব সারজানি এবং ডক্টর আলী মোহাম্মদ সাল্লাভি তাদের ইতিহাসের বইগুলো পড়েন। ফিলিস্তিন নিয়ে বহু কিতাব আছে। এটা বিশাল ইতিহাস। এটা এখন অক্টোবর মাসের ঘটনা না, এটা অক্টোবর মাসের 6 তারিখে নতুন করে শুরু হয়েছে মাত্র। এটা প্রায় 97 বছর থেকে চলছে। কখনো এই রমজানে, কখনো সেই রমজানে, কখনো এই ইস্যু নিয়ে, কখনো সেই ইস্যু নিয়ে, কখনো নিজেরাই এটাকে সৃষ্টি করে। করতে করতে আস্তে 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 76 ভাগ জায়গা ওরা এখন দখল করে ফেলছে। আর আমি বললাম এদের সাথে দাজ্জালের মারাত্মক সম্পর্ক আছে, সামনে বুঝতে পারবেন। তো এটা 1 দিন 2 দিনের ইতিহাস নয়। আর এই প্রতিহতটা মানুষ আজকে নতুন করে করছে এমন নয়, প্রতিহত করেছে অনেকেই, অনেক সংগঠন এখানে প্রতিহত করে 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 চলে গেছে। এখন না হয় আপনি হামাসকে দেখতে পাচ্ছেন, আগে তো সে ছিল না। ইন্তেফাদার আগে তো সে ছিলই না। নতুন করে তাকে প্রথম শুরু করেছিল ইখওয়ানুল মুসলিমিন। তার আগেও ওই যে কাসসাম ব্রিগেড, আপনার নাম শুনেছেন, ইজউদ্দিন কাসসাম, উনি প্রথম শুরু করেছিলেন 1935 সালের দিকে। ইতিহাসগুলো পড়তে থাকেন এবং কিভাবে তার আস্তে আস্তে এই জায়গায় ঘাঁটি গেড়েছে। এখন তারা কত শক্তিশালী আমাদের কল্পনার বাইরে। আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার চ্যানেল খোলা আছে। আমরা আমাদের মন থেকে দোয়া করবো ইনশাআল্লাহ। বলতে পারলে বলবো, লিখতে পারলে লিখবো, পণ্য বয়কট করতে পারলে করব, আমরা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারলে করব। আমাদের পক্ষে যা করা সম্ভব তাই করবো ইনশাআল্লাহ। কারণ আমাদের তো হাত বাঁধা। দেখেন, আপনি চিন্তা করেন, চারপাশে আরব রাষ্ট্রগুলো তামাশা দেখছে, মাঝখানে মাত্রই 27 একর বর্গ কিলোমিটার জায়গা, 27 একর জায়গা আর কি, এটার মধ্যে বোম্বিং হচ্ছে। সবাই মানে 22 লক্ষ মানুষকে একটা জায়গায় নিয়ে এসে বোম মেরে হত্যা করা। মানে ভাবটা এরকম যে ধরেন বাইতুল মোকাররমে সব মুসলমানকে ঢুকিয়ে বিষ প্রয়োগ করে হত্যা করা, যেমন এরকম আর কি, স্প্রে মেরে হত্যা করার মতো। অল্প একটু জায়গা, এর মধ্যে 22 লাখ মানুষকে ঢুকিয়ে দিয়ে বোম মেরে মেরে হত্যা করা হচ্ছে। এর চেয়ে বড় জুলুম পৃথিবী আর কোথাও দেখে নাই। ওই জায়গাটাকে আল্লাহ পাক বরকতময় বলেছেন, ওই জায়গাটাকেই আল্লাহ পাক বরকতময় বলেছেন। কেন? ওই জায়গা থেকে আল্লাহ পাক বেশি বেশি শহীদ কবুল করছেন, সুবহানাল্লাহ। এটাও বোঝেন, ওই জায়গা থেকে বেশি বেশি শহীদ আল্লাহর কাছে যাচ্ছে এবং তারা জীবিত, তারা জান্নাতে আছেন এখন ইনশাআল্লাহ। তবে শেষ করে দিই একটা হাদিস দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা সম্পর্কে বলেছেন, শেষ জামানায় লা তাযালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযিলাহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটা দল, সবাই না, একটা দল চিরদিন হকের উপর থাকবে, তারা যুদ্ধ করতে থাকবে। বিরোধিতাকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না দুর্ভিক্ষ ছাড়া। কি ছাড়া? এই যে এখন বুঝতে পারছেন, দুর্ভিক্ষ ছাড়া, পানি নাই, খাবার নাই। বিরোধিতাকারীরা ওদের কোনো ক্ষতি করতে পারবে না দুর্ভিক্ষ ছাড়া। এবং তার সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কোন এলাকায় যুদ্ধটা করবে? নবীজি বলছেন যে বাইতুল মুকাদ্দাস ওয়া মা হাওলাহা, বাইতুল মুকাদ্দাস এবং তার চারপাশে। আরেকটা জায়গায় আসছে যে ফিল দিমাশক, মানে যে সিরিয়ার দামেস্ক এবং তার চারপাশে। নবীজি বলছেন সর্বশেষ এই দলটা দাজ্জালের সাথেও যুদ্ধ করবে। তো এই দিকে পৃথিবী যাবে। এখন আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনায় এতটুকু বোঝানোর চেষ্টা করলাম। দেখুন, আমরা পৃথিবীতে এমনি এমনি আসি নাই, আল্লাহ পাকের খলিফা হয়ে এসেছে। আল্লাহ পাকের খলিফার কাজ নিজে আল্লাহ পাকের বিধান মেনে চলা, তারপরে সবার আগে আমার পরিবারকে মানানোর চেষ্টা করানো। যদি পরিবার মানে আলহামদুলিল্লাহ, যদি না মানে দাওয়াত দেয়াই আমার কাজ, এতটুকু পর্যন্ত। আর যদি আমার সন্তান হয় তাহলে তাকে আমি ফোর্স করতে পারি, চাপ দিতে পারি, কিন্তু আমি আমার পিতাকে তো চাপ দিতে পারবো না, আমার মাকে আমি চাপ দিতে পারবো, দাওয়াত দিতে পারবো, আমার স্ত্রী সন্তানদেরকে আমি চাপ দিতে পারবো। তো খলিফা নিজেও হব, নিজের পরিবারের মধ্যেও সেই খলিফার সুন্নতগুলো থাকবে।
তারপরে আমি আমার সাধ্যমতো সমাজে এটার প্রচার প্রসার ঘটাবো। আল্লাহ পাক যদি কবুল করেন বড় পরিসরেও খিলাফা কায়েম হবে ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক যাকে যেখানে দায়িত্ব দিবেন তার মনে রাখা উচিত হবে তিনি হচ্ছেন এই পৃথিবীতে আদম আলাইহিস সালামের সন্তান। তিনি এই পৃথিবীতে ওই দাউদ আলাইহিস সালামের রোল প্লে করছেন। এরপরে তার সাধ্য অনুযায়ী সে ইসলাম কেন্দ্রিক সমাজ গঠনের চেষ্টা করবে। যদি না পারে বা প্রতিবন্ধকতা থাকে, ওজোর আপত্তি আল্লাহর কাছে পেশ করবে। আর যদি একেবারেই অস্বীকার করে, কুফরি করে, তাহলে তার শাস্তি আল্লাহ পাক তাকে দিবেন। আর সর্বশেষ কথা হলো, এই খিলাফার বদৌলতেই 4 খলিফার যুগ থেকে এই যে আমি আপনাকে 1914 সাল পর্যন্ত দেখালাম, এই মুসলিম বিশ্ব দাপটের সাথে মাথা উঁচু করে বেঁচেছিল। আর বিগত 100 বছরে যখন এগুলো আস্তে আস্তে উঠে গেছে, ড্যামলিশ হয়েছে, তখন আস্তে আস্তে পুরো টেবিলটাই উল্টে গেছে। সত্যি কথা বলতে পুরো ওয়ার্ল্ডের যত বড় বড় অস্ত্রশস্ত্র সেগুলো ওদের হাতে। ওটার দাপট আপনাকে ভয় দেখায়, ওটা সবচেয়ে বড় পাওয়ার। তারপরে প্রযুক্তিগুলো ওর হাতে, মিডিয়াগুলো ওর হাতে, ওদের হাতে, অর্থনৈতিক সিস্টেম, সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম ওদের হাতে। যতগুলো নাম বলে না, ফেডারেল রিজার্ভ, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, সব ওদের। এখন এই অবস্থাতে বিশ্বটা চলছে, এটা কি চিরস্থায়ী হবে? উত্তর হচ্ছে না, এটা চিরস্থায়ী হবে না। আজকে হোক আর কালকে হোক আর 100 বছর পরেই হোক, এটা চিরস্থায়ী হচ্ছে না ইনশাআল্লাহ। কখন চিরস্থায়ী হবে না? যখন একটা প্রজন্ম গড়ে উঠবে, যেই প্রজন্ম তাদের মুসলিম বীর সেনাদের ইতিহাস জানে, শেকড় চিনে, যেই প্রজন্ম 5 ওয়াক্ত নামাজি, মাশাআল্লাহ, তাহাজ্জুদ গোজার, হালাল খায়, যে যারা আদর্শ পরিবার করার চেষ্টা করে, যারা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, যারা ইউনাইটেড, ঐক্যবদ্ধ, বিভক্ত না, যারা আল্লাহর বিধানের সামনে মাথা পেতে দেয়, অন্য কোনো তাগুতি বিধান তারা মেনে চলে না, যারা ইসলামটাকে আবারও বিশ্ব বিজয়ী করার ফিকির করে, চিন্তা করে, ওইভাবে কাজ করে, ইনশাআল্লাহ ওই রকম প্রজন্ম যখন আসবে তখন বিজয় দেখতে পারবো ইনশাআল্লাহ। তবে আমার মনে হয় না যে এখন সেই প্রজন্ম আছে বা চলছে, আমার মনে হয় না। কারণ এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমরা অনেকেই নামাজ ছেড়ে দিয়েছি। কোরআন তো মাশাআল্লাহ আমরা বললাম প্রথমে যে অনেকেই পড়তে জানি না, সুন্নাহ মাফিক জীবনযাপন করছি না। পরিবার তো আসলে কি বলবো, নিজের বলতে নিজেরই খারাপ লাগে। অনেক পরিবার এখন জাহান্নামের টুকরা হয়ে গেছে, জাহান্নামের টুকরা হয়ে গেছে। সৎ কাজে আদেশ সবাই করছি না, অসৎ কাজে নিষেধ সবাই করছি না। ভাইয়ে আমরা গোশত খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা। এমনকি দাড়ি টুপিওয়ালা মানুষরাও এখন একে অপরের গোশত খাচ্ছে বসে বসে। অনেকেই কে কার ভুল ধরতে পারবে, কে কাকে অপদস্থ করতে পারবে, কে কাকে জাতির সামনে ছোট করতে পারে, মানে এগুলোই মনে হচ্ছে আমাদের কাজ। অথচ আমরা মূল লক্ষ্য থেকে কোথায় সরে গেলাম, মূল লক্ষ্যটা থেকে কত দূরে সরে গেলাম। আল্লাহ পাক আমাদেরকে সেই মূল বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। ঘরের পাশে আগুন লাগলে কি ভাই আপনি এখানে ভাইয়ে তর্ক করবেন? আগুন আগে নিয়ে ভাবো। পুরো বিশ্বে আগুন জ্বলে গেছে, আগুন জ্বলছে পুরো বিশ্বে। তারা অঘোষিত ক্রুসেড রচনা করেছে, অঘোষিত, ঘোষণা দিয়ে রচনা করে নেই, ভিতরে অঘোষিত ক্রুসেড রচনা করেছে। ওরা একটা জিনিসই চিনে যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা কে পড়ে ওকেই ধরতে হবে। ওদের চিন্তা এরকম। সবার না, আমি বলছি ওদের মধ্যে সবাই খারাপ তা বলছি না, কিন্তু জায়নিস্টদের কথা বলছি। আপনাকে দেখবেন আপনি শিয়া না সুন্নি, আপনি আহলে হাদিস না হানাফি, আপনি শাফিঈ না হাম্বলি, আপনি বাংলাদেশি না পাকিস্তানি, এগুলো কিছু দেখতে আসবে না। ওরা শুধু চিনে একটা কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারাই পড়ছে এদেরকে ধরো, টার্গেট করো। তারা মুসলিম এবং ইসলামকে মিটিয়ে ফেলতে চায়। আল্লাহ পাক কোরআনে এটা বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা আল্লাহ পাকের এই নূর মানে কোরআন, হাদিস, ইসলাম, এটাকে মুখের ফুৎকারে নিভিয়ে ফেলতে চায়। আল্লাহ বলছে ওয়াল্লাহু ইউতিম্মু নূরাহ, কিন্তু আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এই কাফেররা এটা পছন্দ করে না। মানে এটা প্রজ্বলিত করার দায়িত্ব আল্লাহ পাকই নিয়েছেন। কখন হবে? 2-3টা আয়াত বলে শেষ করে দেই খালি। আল্লাহ পাক বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, মানে তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তাহলেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। এমনি সাহায্য নামবে না। এই যুগটা আবরাহার যুগ না, যে আবরাহা হস্তি বাহিনী নিয়ে হেঁটে যাবে আর আসমান থেকে পাখি আসবে ঝাঁকে ঝাঁকে, আবাবিল তৈরন আবাবিল নেমে আসবে। এটা সেই যুগ না।
এখানে আপনাকে আপনার রিজিকের ফয়সালা যেমন নিজেকে করতে হয়, কাজ করতে হয় না, আকাশ থেকে মান্না সালোয়া পড়ে, রিজিক আল্লাহ দেন, কাজ আমাকে করতে হয়। ঠিক একইভাবে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে ওইভাবেই কাজ না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বিজয় দিবেন না। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক সুদৃঢ় করে দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আরো বলেছেন আল্লাহ পাক, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না। শুনে নেন, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করে না হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করছে। আল্লাহ পাকের কথার উপর কোনো কথা নাই, এর উপর কোনো ওয়াজি নাই, আমাদের কথা তো কিচ্ছু না, আল্লাহ পাকের কথার উপর কোনো কথাই নাই। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করো। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, পা শক্ত করে দিবেন ইনশাআল্লাহ, কেউ টলাতে পারবে না। আর ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, মনে রাখো আল্লাহ পাক কোনো কওমের অবস্থা, কোনো জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করছে। আর সর্বশেষ কথা আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরায় চলে যাও, তোমরা যদি মুখ ফিরিয়ে উল্টা দিকে চলা শুরু করো, যেমনটা আমরা করছি আর কি এখন, তাহলে আল্লাহ কি করবেন? আল্লাহ বলছেন ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তোমাদের সবাইকে সরিয়ে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক তোমাদের সবাইকে সরিয়ে দিয়ে নতুন কওম নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না, তারা তোমাদের মতো অপদার্থ হবে। কিভাবে সরাতে পারেন? এক মহামারীতে সরাতে পারেন না, এক ভূমিকম্পে সরাতে পারেন। 5-6 মাত্রা ভূমিকম্প হলেই শেষ, ঢাকা শেষ, একদম 60% মানুষ দেখবেন ডেড। নাউযুবিল্লাহ। তাহলে কিসের বড়াই, কিসের? আল্লাহ পাকের কোরআনের আয়াতগুলো থেকে আমরা শিক্ষা নিব না? ওয়া ইন তাতাওয়াল্লা ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। সর্বশেষ আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইসবিরু, তোমরা সবর করো। ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, তোমরা সবর করো, সবরে প্রতিযোগিতা করো এবং তাকওয়া অবলম্বন করো এবং তোমাদের আখের গোছাও, তোমরা প্রস্তুতি নাও, তোমরা এসব বিজয়ের প্রস্তুতি নাও, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে তার জমিনে তার খলিফা হওয়ার তৌফিক দান করুন। সেই সোনালী যুগের ইসলাম আবার ফিরিয়ে আনার তৌফিক দান করুন। আল্লাহ পাক ইসলামটাকে আমাদের কাছে বোঝার তৌফিক দান করুন। যারা ইসলামের বিকৃত ব্যাখ্যা করে, এইসব ব্যাখ্যা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক ইসলামের নামে সব ধরনের উগ্রপন্থা থেকে আমাদেরকে হেফাজত করুন। একই সাথে ইসলামের নামের সব ধরনের শিথিলতা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে মধ্যমপন্থী জাতি বানায় দেন, আপোষের সমস্ত দ্বন্দ্ব আল্লাহ মিটায় দেন এবং আমাদের যুব সমাজকে কোরআনওয়ালা বানায় দেন, সুন্নাহওয়ালা বানায় দেন। আমাদের পরিবারগুলোকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে মানুষ করার তৌফিক দান করেন। আসন্ন সেই বিজয়ে আল্লাহ পাক আমাদেরকে অংশ নেওয়ার তৌফিক দান করেন। দিনের জন্য জানমাল ব্যয় করে, জানমাল সময় শ্রম যা আছে আল্লাহর জন্য ঢেলে দেওয়ার তৌফিক দান করেন।